তোমাদের মা বাবার সাথে ইহসান করো। ও দোস্ত, দ্বিতীয় অর্ডার হলো মা বাবার সাথে ইহসান। কুরআন মাজিদে ইবাদত শব্দের পরে, ইবাদতের আলোচনার পরে মা বাবার আলোচনা আসছে অনেক জায়গায়। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা ইবাদত প্রসঙ্গে আলোচনা করে মা বাবার প্রসঙ্গ কেন নিয়ে আসলেন, কেন আনলেন? এর কারণ হলো, আল্লাহর বান্দা, তোমার মা বাবার মাধ্যমে আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছে। এজন্য আল্লাহর পরেই তামাম মানুষের মাঝে মা বাবার অবস্থান, এবং মা বাবার সন্তুষ্টিকে আল্লাহ এত প্রাধান্য দেয়। আল্লাহ সন্তানের ইবাদতে ততক্ষণ খুশি হন না যতক্ষণ ওই সন্তানের উপরে তার মা বাবা খুশি না হন। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন। জান্নাত তো মক্কায় নাই। 3 বার হজ করে লাভ কি? জান্নাত তো মসজিদে নাই, ফজরের টাইমে সেখানে যাইয়া লাভ কি? জান্নাত কোথায়? প্রিয় নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে জান্নাতের জন্য লাখ লাখ টাকা খরচ করে মক্কায় যাও, ওই জান্নাত মক্কায় নাই। যে জান্নাতের জন্য শীতের ফজরে মসজিদে চলে যাও, মসজিদের কোনায় জান্নাত নাই। জান্নাত আছে তোমার মায়ের পায়ের তলায়, তোমার মায়ের পায়ের নিচে। قال رسول الله صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। প্রিয় নবীজি বলতেছেন, জান্নাতে প্রবেশের যতগুলো দরজা আছে, বাবা হলো সবচেয়ে বড় দরজা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক সাহাবীকে রাসূল বলতেছেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। তারা খুশি তো জান্নাত, তারা বেজার জাহান্নাম। রিদার রব ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। প্রিয় নবীজি বলেন, আল্লাহর সন্তোষ মা বাবার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। মা বাবা বেজার, আল্লাহ বেজার। মা বাবা খুশি, এজন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ইহসান করো। ইহসান, সর্বোচ্চ ভালো আচরণ করো। তাদেরকে খুশি করলে আল্লাহকে সহজে খুশি করা যায়। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি, রাসূলের পরে তিনি একজন সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলে। নাম ছিল আব্দুল্লাহ, বাবার নাম আব্বাস। রাসূলের আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। ও রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলে, সহিহ বুখারীতে এসেছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তুষ্টির জন্য তোমরা তো কত ইবাদত করো, জিহাদ করো, হজে যাও, সাদাকা করো, নামাজ পড়ো, চৈত্র মাসেও রোজা রাখো, তোমরা কত ইবাদত করছো। কিন্তু শোনো, আমি ইবনে আব্বাসের কাছে মা বাবার খেদমত করে যত তাড়াতাড়ি আল্লাহকে খুশি করা যায়, আর কোনো ইবাদত এরকম আছে আমার জানা নাই। এই দুইজনকে খুশি করলে আল্লাহ এত তাড়াতাড়ি খুশি হয়, অন্য কোনো ভাবে এটা করা যায় না। প্রিয় নবীজি বলতেছেন, আমি জান্নাতে ঢুকলাম, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে দেখি, হতে পারে মেরাজের রাতে, হতে পারে স্বপ্ন যোগে, রাসূলুল্লাহ মেরাজের রাতে সশরীরে জান্নাতে ঢুকেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমি জান্নাতে ঢুকলাম,
ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আমি তার কোরআন তেলাওয়াত শুনে দাঁড়ালাম, ভাবলাম নিশ্চয় সে আমার উম্মত হবে, কারণ যদি ঈসা নবীর উম্মত হতো ইনজিল পড়তো, নবী মুসার উম্মত হলে তাওরাত পড়তো, কোরআন পড়ছে আমার উম্মত। এই সৌভাগ্যবান উম্মতের পরিচয় আমি জানতে চাইলাম। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ইয়া জিবরিলু মান হুয়া, জিবরিল লোকটার পরিচয় কি, সে কে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিনেন নাই বুঝি, হুয়া হারেসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হযরত হারেসা। অথচ হারেসা তখনও মারা যায় নাই, তিনি দুনিয়ায় রাসূল দেখে আসলেন জান্নাতে কোরআন পড়ছে। হারেসা ইবনে নুমানের জীবনী আমি পড়তে গিয়ে দেখি উনার ইন্তেকাল হয়েছে হযরত ওসমানের যুগে। কোন কোন ঐতিহাসিক বলছে হযরত ওমরের খেলাফতের শেষ দিকে, মানে আল্লাহর হাবিবের ইন্তেকালেরও মোটামুটি 10-12 বছর বা আরো বেশি পরে হারেসা মারা গেছে। অথচ রাসূল বলে আমি জান্নাতে দেখি সে কোরআন পড়তেছে। আল্লাহর হাবিব দুনিয়ায় ফিরে আসলেন, ফিরে এসে হারেসা ইবনে নুমানকে ডাকলেন, ও হারেসা ইবনে নুমান, গোপনে গোপনে এমন কি আমল করে আল্লাহরে খুশি বানাইয়া ফেলছো, তোমারে জান্নাতে দেখে এসেছি, তুমি আল্লাহর কোরআন পড়ছো। হারেসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ অন্যরা যে আমল করে আমি তো তাই করি, নামাজ রোজা হজ যাকাত আপনি যেগুলো বলেছেন সেগুলো করি, তবে অতিরিক্ত একটা আমল আমার সুযোগ আছে যেটা সবার নাই, সেটা হলো আমার মা বড় বৃদ্ধা, নিজ হাতে খেতে পারে না, আমি হারেসা তারে খাওয়াইয়া তারপরে নিজে খাই, বুড়া মায়ের সেবা করি। প্রিয় নবীজির সাথে হারেসা ইবনে নুমানের গল্প চলছে, কথোপকথন। তখন পাশের বাড়ির সাহাবারা 2-4 জন আসছে, এসে তারা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া কানা বাররান নাস বিউম্মিহি, হুজুর এই বেটা তার মায়ের সাথে খুব বেশি ভালো আচরণ করে, ইয়াগসিলুহা বিয়াদিহি, নিজ হাতে গোসল দেয়, ইউতিমুহা বিয়াদিহি, নিজ হাতে খাওয়ায়া দেয়, ইয়াফলি রাসাহা বিয়াদিহি, নিজ হাতে মায়ের চুলগুলা আশ্রয়া দেয়। আল্লাহর হাবিব শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। 3 বার বললেন, এটাই বিররুল ওয়ালিদাইন, এটাই মা বাবার সাথে উত্তম আচরণ। বুঝেছি রে হারেসা, তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়া থাকতে তোরে বেহেশত দিয়া দিছে। যাদের মা বাবা আছে ঘরে, তাদের ঘরে জান্নাত আছে। সেখানে যাও, সেখানে যাও, সেখানে যাও। মা বাবা ঘরে আছে বুড়া, সে তাদের সেবা করে জান্নাত পায় নাই, সে কপাল পোড়া, তার ঘরে তো জান্নাত ছিল। কোন একদিন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। কোন একদিন খুতবা দেওয়ার সময় রাসূলুল্লাহ একটু রেগে গেলেন। তিনি খুতবার মাঝে বদদোয়া দিতে শুরু করলেন, রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফুহ, তার নাক ধুলা লুটে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। আল্লাহর হাবিব স্বাভাবিকত বদদোয়া দিতেন না, কিন্তু সেদিন তিনি বদদোয়া দিতে থাকলেন। 3 বার বদদোয়া দিলেন। কিলামান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বদদোয়া দিচ্ছেন আমরা তো বুঝতে পারতেছি না। ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূলুল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন, শোনো, আমি ওই উম্মতকে বদদোয়া দিলাম যে মা বাবার 2 জন অথবা 1 জনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, জান্নাত তার ঘরে ছিল, কিন্তু সে তাদের খেদমত করে জান্নাত পায় নাই, এমন উম্মত আমার দরকার নাই। ও দোস্ত, তাদের সাথে আল্লাহ তাআলা সর্বোত্তম আচরণ করতে বললেন।
তাদেরকে কখনো নারাজ করবেন না, নাখোশ করবেন না। মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের প্রতি নজর দেন, তার আমলের দিকে তাকান। রাসূলুল্লাহ বলছেন, মান আসবাহা ওয়ালিদাইহি মুতিআন লাহু, মান আসবাহা মুতিআন লিওয়ালিদাইহি। সকালবেলায় উঠেছে আল্লাহর বান্দা, সকালবেলা ওঠার সময় আল্লাহ দেখে সে তার মা বাবার অনুগত ছেলে। রাতের বেলায় তার মা বাবা তার উপর সন্তুষ্ট ছিল, রাতের বেলায় এমন আচরণ করেছে, মাও দোয়া করছে, বাবাও দোয়া করছে, তার প্রতি খুশি থাকছে। আসবাহালাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহ সকাল বেলায় তাকায়া ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদ। যদি মা বাবার দুজনের একজন জীবিত থাকে, ওই একজনই খুশি, জান্নাতের একটা দরজা খুলে দেয়। এর মানে কি? এর মানে হলো এই সন্তান দিবসে জান্নাতে যাওয়ার আমল করা আল্লাহ সহজ করে দেয়। মা বাবা খুশি, জান্নাতে যাওয়ার আমল করা সহজ, আল্লাহ মনটা ভালো করে দেবে, সিরাতুল মুস্তাকিমের দিকে করে দেবে। আর যে ব্যক্তি ওয়ামান আসবাহা আসিয়ান লিওয়ালিদাই আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। প্রিয় নবীজি বলতেছেন যে রাতের বেলায় মা বাবার উপর অসন্তুষ্ট ছিল, আপনার অনুগত ছিল, অবাধ্য ছিল, মা বাবা তার উপর নাখুশ, এই অবস্থায় রাত কেটেছে। রাতের বেলায় মারে ধমক মারছে, বাবারে ধমক মারছে, খারাপ ব্যবহার করছে, এমন জালেম সন্তানও, বউয়ের কথা শুই না মারে গালি গালাজ করে এমন জালেম আছে না? আছে না? বউয়ের কথা শুই না বাপের গাইলা, মারে গাইলা, কথা কয় না, রাগ দেখায়, টাকা পয়সা চাইলে ধমক মারে, চোখ বড় করে কথা কয়, বাবার কাছে মায়ের কাছে অবৈধ অন্যায় আবদার করে, পুরন নাজাত খুলছে জাহান্নামের। তাই তাদেরকে খুশি করে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদা ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাযা মালি। ক্বালা আনতা ওয়া আবু আনতা ওয়া মালুকা লিয়াবি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছে, আমার টাকা পয়সাও আছে, আমার সন্তানাদি আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, শুধু কয় টাকা দে, টাকা দে। সকালেও কয় দে টাকা দে, দুপুরে কয় টাকা দে, সন্ধ্যায় কয় টাকা দে। এখন আমি কি দিতাম, কত দিতাম, আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ জবাব দেও, মিয়া তোমার বাবা টাকা চাইবে কেন? তুমি এবং তোমার টাকা সবটার মালিক তো তোমার বাবা। তোমার বাবা তোমার পকেট থেকে টাকা নিয়ে যাবে, তোমার ক্যাশ থেকে নেবে, তোমার মানি ব্যাগ থেকে নেবে, তোমার ড্রয়ার থেকে নেবে, এটা তোমার বাবার হক। সুবহানাল্লাহ। আনতা ওয়া মালুকা লিয়াবিক। এমন পজিশনে আল্লাহ মা বাবারে রাখছে, তাদের সাথে উফ বলা জায়েজ নাই। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। তাদের সাথে সব সময় ভালোবাসার হাত বাড়াইয়া দিবা, যা বলে তা শুনবা, অবাধ্য হবা না, অবাধ্য হইও না। তাদের আদেশ এতটাই মাননীয়, এতটাই মান্য গ্রহণীয়, যদি বউকে তালাক দিতে বলে, মা বাবার অর্ডার মতো বউ তালাক দেওয়া জায়েজ। দোষ যদি নাও থাকে, দোষ যদি নাও জানেন, মা কইছে বাবা কইছে তালাক দাও, এটাও জায়েজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানাত তাহতি ইমরাতুন উহিব্বুহা। আমার একজন স্ত্রী ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম।
ওয়া কানা আবি ইয়াকরাহুহা, কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করতেন না। ওমর আমার একদিন আমার আনিয়া নুতাল্লাকাহা, অর্ডার দিলেন বউরে তালাক দে, কিন্তু আমি তো তাকে বড় ভালোবাসি, তাই আমি তালাক দিলাম না, ডাইরেক্ট রাসূলের কাছে হাজির হয়ে গেলাম। ফাখবারতু বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে সেই খবর জানালাম, বুঝাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে আপনি একটু বুঝাইয়া দেন, কারণ আপনি তো ওমরেরও নেতা। হে আমার বাবা, মেজাজি মানুষ, কি কইলে আবার থাপ্পড় বসায়া দে, কওয়া যায় না, তাই আমি কিছু কই নাই। তবে বউ আমি তালাক দিতে চাই না, আপনি একটু ওমরকে বুঝাইয়া দেন। রাসূলুল্লাহ বললেন, তাল্লাকা ইয়া ইবনা ওমর, ওমর যদি তালাক দিতে বলে, ও আব্দুল্লাহ রে, আমি নবী মুহাম্মদ বলি, তুই তালাক দে। প্রশ্ন হতে পারে, জানি না কি দোষ, আমি তো ভালোবাসি। উত্তর হলো, এই জমিনে আপনাকে আপনার মা বাবার চেয়ে বেশি আল্লাহর পরে কেউ ভালোবাসে না। এ বউয়ের ভিতর যদি কোনো না কোনো দোষ না থাকতো, ওমরের মতো লোক তালাক দিতে বলতে পারে না। এই ইবনে ওমর থেকে আরেকটি হাদিস পেয়ে বিস্মিত হলাম, চমকে উঠলাম। কি হাদিস, কি হাদিস, উনার বুঝ কি? উনি বলতেছেন যে, আমি উমরা করতে গেলাম, কাবা তাওয়াফ করছি, হজে গিয়ে কাবা তাওয়াফ করার সময় একজন মানুষকে দেখলাম। রাবি বলছেন, শাহেদা ইবনু ওমর রাজুলান ইয়ামানিয়াম, হযরত ইবনে ওমর তাকায়া দেখে ইয়ামানের এক ব্যক্তি, হামালা উম্মাহু ওয়ারা যহরিহি, মাকে কান্দে নিয়া, পিঠের মাঝে নিয়া কাবা তাওয়াফ করছে। ইয়ামানের এক লোক মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার দিকে একটু বিস্মিত নয়নে তাকালেন। ওই লোক আব্দুল্লাহ ইবনে ওমরকে বুঝছে, জিজ্ঞাসা করছে, কে? রাসূলের সাহাবী আব্দুল্লাহ, ওমরের ছেলে। তাওয়াফ শেষ করে ওই লোক ওমরের ছেলে আব্দুল্লাহর কাছে গিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর, এটা আমার মা, যাকে আমি পিঠে করে তাওয়াফ করেছি। আমার মায়ের শখ হয়েছে তিনি কাবা তাওয়াফ করবে, হজ করবে, ওমরা করবে, তাই ইয়ামান থেকে আমি কাঁধে করে এনেছি, কারণ তিনি উঠে বসে থাকতে পারেন না। উঠে বসে থাকার সামর্থ্য নাই, বুড়া হয়ে গেছে, কিন্তু শখ হয়েছে হজ করবো, ওমরা করবো। আমি ইয়ামান থেকে কাঁধে নিয়ে আসলাম, আরাফায় গেলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, তারপরে এখন তাওয়াফ করে হজের কাজ শেষ। আতারানি জাযাইতুহা, আমার প্রশ্ন হলো, আমার উপর আমার মায়ের যে হক আছে, ওই হক আদায় করতে পেরেছি তো? ইবনে ওমর জবাব দেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, আল্লাহর বান্দা তুই কি কস? মায়ের হক আদায় দূরের করা দূরের কথা, তোকে প্রসব করার সময় তোর মাঝে একটা বড় নিঃশ্বাস ফেলেছিল, এখনো একটা নিঃশ্বাসের হক আদায় হয় নাই। এ দুইজন এমন মানুষ, গায়ের চামড়া দিয়া জুতা ছিলাইয়া দিলে হক আদায় করা যাবে না। হামালাতু উম্মুহু কুরহাব ওয়া ওয়াদাআতহু কুরহাব ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ মায়ের কষ্টের কথা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। তোমার মা, তার মা তাকে একটার পর একটা কষ্ট করে পেটে ধরেছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে, তাকে 2 বছর কষ্ট সহ্য করে দুধ খাইয়ে মানুষ করেছে। ওই মায়ের সাথে কখনো কড়া ভাষায় কথা বলিও না। বাবা তার গায়ের ঘাম পানি করে তোমাকে খাওয়াইছে, বড় করছে, লালন করছে, মানুষ করছে। এই জমিনে বাবার মতো মুহসিন কেউ নাই। গরিব বাবার জামা ছেঁড়া, নিজের জামা কেনার টাকা নাই, কিন্তু ছেলেকে নতুন জামা কিনে স্কুলে পাঠাইছে, যেন বন্ধু বান্ধবের সাথে লজ্জায় পড়তে না হয়। বাবার জুতার আপনার ফিতা ছেঁড়া, তালি দিয়া পরে, কিন্তু ছেলেকে বাবা নতুন জুতা কিনে দেয়।
ও দোস্ত রিক্সাওয়ালা বাবা, বড় শখ মানুষের রিক্সা চালাই, যদি একটা নিজে কিনতে পারতাম, 50 টাকা 100 টাকা করে জমাইতে জমাইতে মোটামুটি রিক্সা কেনার মতো টাকা হয়েছে 25-30 হাজার টাকা ঘরে জমেছে। হঠাৎ ছেলেটা অসুস্থ, পেটে ব্যথা উঠছে, ডাক্তারের কাছে হাসপাতালে নিছে। ডাক্তার পরীক্ষা করে বাবারে কয়, আপনার ছেলের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠছে, যদি তড়িৎ অপারেশন না হয় তাহলে এটা বাস্ট হইয়া মরেও যেতে পারে, এখনই অপারেশন করতে হবে। তখন রিক্সাওয়ালা বাবা পাগল হয়ে যায়, ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান, বাঁচতে সাহায্য করুন, কত টাকা লাগবে বলুন। কয় যে লাগবে তো 20-25 হাজার। বাবা তখন ভাবে রিক্সা কেনা দরকার নাই, আমার কলিজার টুকরাকে আগে বাঁচাতে হবে। স্বপ্ন জবাই করে সন্তানের চিকিৎসা করে এমন বাবাও আছে। নিজের স্বপ্ন জবাই করতে দেরি করে না সন্তানের চিকিৎসা। এই জন্য এই দুইজন মানুষের অন্তরে ব্যথা দিতে আল্লাহ মানা করছে। আমাদের যুবকেরা, আমাদের ভাইয়েরা সেই মা বাবাকে নিয়ে ভাগ বসা, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, 3 ভাই, তাই 10 দিন 30 দিন, 10 দিন শেষ হলে ইশারা দেয়, আম্মা আপনার খানা আজকে। মা বাবাকে বাড়িতে লজিং মাস্টার বানাইও না, 10 দিন ভাগ করে ইশারা দিও না। কারণ তুমি যখন বলো তোমার মেয়েকে দিয়ে, নাতি নাতকুর দিয়া, বউকে দিয়া আজকে খাবার শেষ, তখন মায়ের কলিজায় লাগে, বাবার কলিজায় লাগে। মা মনে মনে ভাবে, তোরে 9 মাস 10 মাস পেটে ধারণ করেছি, কাউকে কষ্টের ভাগ আমি দেই নাই রে, আজকে তুই কেমনে বলস খানার দিন শেষ। সন্তান পেটে আসার সাথে সাথে বমি শুরু হয়, 5-7 মাস পর্যন্ত কিচ্ছু খাইতে পারে না, খেলে বমি হয়ে যায়, এত বেশি হয় একদিন 20 বার 30 বার বমি হয়, এমন মাও। আপনি পেটে, কিন্তু ঘরের কাজ তো বন্ধ হয় নাই, ঘরের কাজ করা লাগে, রান্না করা লাগে, ঘর ঝাড়ু দেয়া লাগে, অন্য অন্য সব কাজ চলছে, আপনি পেটে ধীরে ধীরে বড় হন। রাতের বেলায় ঘুমাতে যায়, তখন আপনি লাথি দেন, মা রাতের বেলা ঘুম ভেঙে যায়, রাতের 1:30 বাজে স্বামী দেখে পাশে বউ নাই, একই খাটে ঘুমিয়েছে, বউ কোথায় গেল, পরে শোনে টয়লেটে যায় বমি করতেছে, বমির আওয়াজ কানে আসছে। রাতের বেলায় বমি, দিনের বেলায় কাজ, আর ঘুমাইতে গেলে আপনার পেটের ভিতরের লাথি। এই মহিলা ঘুমাবে কখন? হামালাতুমহু কুরহা ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের শেষ নাই। তারপর যখন সময় আসছে প্রসব করবে, ওয়াদাতহু কুরহা, জীবনের ঝুঁকে নিছে। প্রথম সন্তান যখন প্রসব হয়, মায়ের অভিজ্ঞতা নাই কেমনে সন্তান প্রসব করে, 2-4 মাস আগ থেকে ঘুম হারাম হয়ে যায় টেনশনে, হায়রে প্রসবের সময় আবার মরে যাই কিনা। বোন থেকে দোয়া নেয়, মা থেকে বিদায় নেয়, আমারে মাফ করে দিও, জানি না সন্তান জন্মের সময় বেঁচে ওঠে কিনা। সন্তান প্রসবের সময় মরে গেছে এমন মাও তো। বেদনা যখন আসে, প্রসব বেদনায়, তখন মায়েদের গা ঘেমে যায়, শীতের মাঝেও ঘেমে যায়, কষ্ট, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কি পরিমাণ ব্যথা প্রসবের সময়। আমরা পুরুষেরা এটা বুঝবো না, এটা বুঝার সাধ্য সামর্থ্য আমাদের নাই। আমার বন্ধু মায়ের চরম ব্যথা সহ্য করেছে। একজন মা সন্তান প্রসবের সময় কি পরিমাণ ব্যথা সহ্য করে, এটা নিয়ে 1940 সনে একটি গবেষণা হয়েছে। 2 স্বাস্থ্য বিজ্ঞানী নিয়ে গবেষণা করেছেন। একজনের নাম ডক্টর ডি হার্ডি, আরেকজনের নাম হ্যারল্ড জি অলফ। এটা আমার লেখা একটি বই। ব্যক্তি ও পরিবার নিয়ে পুরা জীবন, সংসার টংসার সব নিয়ে লিখেছি।
এ বইতে আমি এনেছি এ দুইজন গবেষকের গবেষণা। তারা বলেন যে একজন মানুষ সর্বোচ্চ 45 ঢেল ব্যথা সহ্য করতে পারে। অর্থাৎ 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায় তাহলে যেই পরিমাণ ব্যথা হয় সেটা হলো 45 ঢেল, 45 ইউনিট, 45 ইউনিট। এর চেয়ে বেশি ব্যথা হলে মানুষ বেহুশ হয়ে যাবে, মরে যাবে। কিন্তু মা প্রসবের সময় 57 ঢেল ব্যথা সহ্য করে সন্তান প্রসব করে। 20টা হাড্ডি একসাথে ভাঙ্গার চেয়ে আরো বেশি ব্যথা মা সহ্য করেছে। জিহ্বায় কামড় দিয়েছে, নিজের চুল পর্যন্ত নিজে ছিঁড়ে ফেলেছে, চিৎকার দিয়ে উঠেছে, জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে আমাকে প্রসব করেছে। এখন তো সিজার, পেট কাইটা বাচ্চা বের হয়। কিন্তু আমরা যারা আছি 5 বোন 7 ভাই, 4-5 জন 10 জন 12 জন সন্তান, একটাও সিজার করে নাই। এরপরে বর্তমানেও যে সিজারিয়ান সিস্টেম, এটাও কিন্তু কম কষ্ট না। মেরুদণ্ডের হাড্ডিতে একটা ইঞ্জেকশন পুশ করে তারপরে পেট কাটে, ওটা এত সোজা হয়ে শুয়ে থাকা লাগে, একদিন পুরা প্রায় 2 দিন পর্যন্ত নড়াচড়া পর্যন্ত করা যায় না। শক্ত খাবার বন্ধ, প্রস্রাবের নল দিয়ে প্রস্রাব করানো লাগে। এরপরে আবার এই সিজারের ব্যথা মাঝে মাঝে ওঠে, পেট মোটা হয়ে গেলে ইনফেকশন হয়, কত কষ্ট। এখানেও কষ্টের সীমা নাই। সন্তান প্রসবে তার কষ্ট শেষ নয়, তারপরে এবার আসলো নতুন কষ্ট। আপনি দুধ খাবেন, প্রস্রাব পায়খানা করবেন, ডান হাত নাই বাম হাত নাই, 2 হাতে পরিষ্কার করে। আমার মা, আপনার মা আমাদেরকে 5 বছর 6 বছর বয়স পর্যন্ত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। আর আজকে আপনি মাকে ধাক্কা মারেন, এই ভাই ধাক্কায় ওই ঘরে, ও ভাই ধাক্কায় ওই ঘরে। আমি বলবো দোস্ত, 10 দিন ভাগ করে খাওয়ানো অন্যায় না। কারণ 3 ভাই চাইবে খেদমত করতে, 3 ভাই 10 দিন করে ভাগ করতেই পারে। কিন্তু আপনাকে বলবো, আপনার কোনো 10 দিন না। আপনি মা বাবা 2 জনের কানের কাছে শক্ত করে বলে দেবেন, বউকে সামনে রেখে, আমার ঘরের দরজা তোমাদের জন্য 30 দিন খোলা। যা আমার ভাইয়েরা 10 দিন করে খাওয়া, কিন্তু আমি 10 দিন না। আমার কয়দিন? কথা বলে না কেন ভাইয়েরা? কয়দিন? আমার এই ঘরের দরজা 30 দিন খোলা। আপনার বউকে বলে দেবেন, আমার মা আমার বাবাকে কখনো খাবার শেষ এই ইশারা দেয়া যাবে না, এটা হারাম, এটা নিষেধ। তারা খাইতে থাকুক, যখন মনে পড়ে ওই ঘরে যাবে তখন যাবে, যদি না যায় সারা বছর খাবে। আমার মা একা কষ্ট করেছে, কোনো ভাগ কাউকে দেয়নি, আমিও কোনো ভাগাভাগি করতে রাজি না। মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি হবে না, টানাটানি হবে। কি হবে? টানাটানি হবে। এই ছেলে বলবো আমি খাওয়াবো, ওই ছেলে বলবো আমি খাওয়াবো। তাদের যেখানে মন চায় সেখানে খাবে, কিসের ভাগাভাগি? অথচ পোড়া কোপাইল্লা ফুট। শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, বাজার থেকে ইলিশ মাছ রুই মাছ আনছে, রান্না করছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে মজা করে খায়, মা বাবাকে ডাকটাও দেয় না। কেমনে ডাক দেবে? খাবার তো 2 দিন আগে না শেষ। বউরে একটু কইছিল, মারে একটু ডাকি, বাবারে একটু ডাকি, বউ ধমক মারছে, আমার মা বাবা আইছে, এখন আবার ডাকা ডাকির কি দরকার? 2 দিন আগে না খাইয়া শেষ করছে। তখন তিনি বিড়ালের মতো মেও মেও করে বউয়ের শাড়ির আঁচলের নিচে ঢুকে, এটা স্বামী না, এটা আসামি, এটা পুরুষ না, এটা কাপুরুষ। শ্বশুর শাশুড়িকে অসম্মান করবে এটা নয়, তারাও তোমার শ্রদ্ধেয়, তারাও মুরব্বী, তাদেরকেও সম্মান করো। কিন্তু ভুলে যেও না, তোমার শ্বশুর শাশুড়ি কখনো তোমার মা বাবার উপরে প্রাধান্য পেতে পারে না। আর যদি সেটাই করো, তাদেরকে কষ্ট দেওয়া অপেক্ষা করো। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে যে আচরণ করেছ, তোমার সন্তান সেটাই ফিরাইয়া দেবে।
অপুত্রবধূরা শোনো মা, শোনো বোন, আজকে তুমি বধূ, কালকে হবে শাশুড়ি। আজকে শাশুড়ির সাথে যে আচরণ করছো, অপেক্ষা করো তুমি শাশুড়ি হলে তোমার পুত্রবধূ একই আচরণটাই ফিরাইয়া দেবে। যেমন কর্ম, বলেন না, বলেন না, যেমন কর্ম